টুনটুন, টুনটুন, এই টুনটুন, কোথায় রে মা তুই? এই দেখ, আমি তোর জন্য কত সুন্দর খেলনা এনেছি। কি রে মা, দেখে যা। কি ব্যাপার, ওকে আমি এত করে ডাকছি তবুও ঘর থেকে বের হচ্ছে না কেন? দেখি তো ঘরে গিয়ে। এই বলে টুনি ঘরের ভেতরে ঢুকে আর ঢুকে দেখে তার মেয়ে টুনটুন ঘরে নেই। এদিকে তো টুনি ভীষণ ভয় পেয়ে যায়। এ কি, টুনটুন তো ঘরে নেই। আমি তো ওকে ঘরেই রেখে কাজে গিয়েছিলাম। হায় ঈশ্বর, আমার মেয়েটা কোথায় চলে গেল? টুনটুন তো অনেক ছোট, ও এখনো জঙ্গলের রাস্তাঘাট ভালোভাবে চেনেই না। ও যদি কোথাও হারিয়ে যায়, না না, আমাকে ওকে খুঁজে বের করতেই হবে। আমার মেয়ে হারিয়ে যেতে পারে না। এই বলে টুনি বেরিয়ে পড়ে তার মেয়েকে খুঁজতে। টুনি জঙ্গলের আনাচে কানাচে সব জায়গায় পাগলের মতো টুনটুনকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এমন সময় টুনির সাথে একটা বানরের দেখা হয়। বানর দিদি, বানর দিদি, তুমি কি আমার মেয়েকে কোথাও দেখেছো? জানো তো, সেই সকাল থেকে আমি আমার মেয়েটাকে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। কই না তো, আমি তো কোথাও দেখিনি তোমার মেয়েকে। ও হ্যাঁ, মনে পড়েছে, তোমার মেয়েকে আমি শেষবারের মতো ঈগল দাদার সাথে দেখেছিলাম। তুমি বরং ঈগল দাদার কাছে যাও, নিশ্চয়ই তোমার মেয়েকে খুঁজে পাবে। এই বলে টুনি আবার উঠতে থাকে আর উঠতে উঠতে ঈগলের কাছে যায়। ঈগল দাদা, ও ঈগল দাদা, তুমি কি আমার মেয়েকে কোথাও দেখেছো? আমার মেয়েটা যে হারিয়ে গেছে, ওকে আমি খুঁজে পাচ্ছি না দাদা। বলো না দাদা, কোথাও কি দেখেছো আমার মেয়েটাকে? না রে টুনি, আমি তো তোর মেয়েকে কোথাও দেখিনি। এমন সময় টুনি হঠাৎই লক্ষ্য করে যে ঈগলের মুখে রক্ত লেগে আছে আর তার পাশে কিছু পালক পড়ে আছে। এই দেখে টুনি বলে, ঈগল দাদা, তোমার মুখে রক্ত কেন? আর ওখানে পালক পড়ে আছে কেন? নিশ্চয়ই তুমি আমার মেয়েকে খেয়ে ফেলেছো, তাই না? কেন করলে তুমি এমনটা, বলো তো? না না টুনি, তুই ভুল ভাবছিস। বিশ্বাস কর, আমি তোর মেয়েকে খাইনি, আমি তো মুরগির ছানাকে খেয়েছি। আমি জানি তুমি মিথ্যে কথা বলছো। তাহলে বানর দিদি ঠিকই বলেছে যে আমার মেয়ে তোমার সাথেই ছিল। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও তুমি আমার মেয়েকে। কেন করলে তুমি এমনটা? কি বললি? বানর তোকে বলেছে যে তোর মেয়ে আমার সাথে ছিল? টুনি, বিশ্বাস কর, বানর তোকে মিথ্যে কথা বলেছে। তোর মেয়ে আমার সাথে ছিল না। আমি কিচ্ছু জানি না। তুমি যেখান থেকে পারো আমার হারিয়ে যাওয়া মেয়েকে ফিরিয়ে দাও। আমি যে টুনটুনকে ছাড়া থাকতে পারবো না ঈগল দাদা। দয়া করো ঈগল দাদা, একটু দয়া করো। টুনির এমন কান্না দেখে ঈগলের অনেক মায়া হয়। তখন ঈগল বলে, টুনি শোন, আমি তোর মেয়েকে খাইনি রে। তবে তুই যখন আমাকে সন্দেহ করছিস, তবে চল, আমিও তোর সাথে তোর মেয়েকে খুঁজবো। চল, আগে আমরা ওই নদীর ধারে গিয়ে দেখি। এই বলে টুনি আর ঈগল নদীর ধারে গিয়ে টুনটুনকে খুঁজতে থাকে। আর হঠাৎই নদীতে একটা কুমির ভেসে ওঠে। কুমিরকে দেখে টুনি বলে, কুমির দিদি, ও কুমির দিদি, তুমি কি আমার মেয়েটাকে দেখেছো? আমার মেয়েটা যে হারিয়ে গেছে। আমি আমার মেয়েটাকে হারিয়ে ফেলেছি। দয়া করে তুমি বলো না, মেয়েটাকে কি কোথাও দেখেছিলে? আমার মেয়েটার পালকগুলো হলুদ বর্ণের, আরো দেখতেও অনেক ছোট। বলো না কুমির দিদি। হ্যাঁ হ্যাঁ টুনি, দেখেছি দেখেছি। আমি তো তোমার মেয়েকে আগে থেকেই চিনি। তোমার মেয়ে আমার সাথে এসে কত গল্প করে। আজ সকালে ওতে এসেছিল, অনেকক্ষণ গল্পও করলো। কিন্তু তারপর হঠাৎ দেখলাম যে টুনটুন একটা বানরের সাথে কোথায় যেন চলে গেল। আর আমার কাছে আসেনি টুনটুন। কি বললে তুমি? টুনটুন বানর দিদির সাথে? তবে বানর দিদি যে আমাকে মিথ্যে কথা বললো। দেখেছিস টুনি, তোকে আমি আগেই বলেছিলাম যে বানর তোকে মিথ্যে কথা বলছে। চল আমার সাথে বানরের বাড়িতে যাই। এরপর টুনি আর ঈগল বানরের বাড়িতে যায়।
বানরকে অনেক ডাকতে থাকে, কিন্তু বানরের কোনো সাড়া পায় না। এভাবে 3-4 দিন কেটে যায়। টুনি আর ঈগল টুনটুনকে খুঁজতেই থাকে, কিন্তু টুনটুনকে কোথাও পায় না। এইদিকে টুনি তার মেয়েকে না পেয়ে পাগলের মতো কাঁদতে থাকে। টুনি রে, কাঁদিস না রে, আমি যে করেই হোক তোর মেয়েকে তোর কাছে ফিরিয়ে নিয়ে আসবো। কোথা থেকে নিয়ে আসবে দাদা? আমি মনে হয় আমার মেয়েটাকে হারিয়েই ফেললাম। 3-4 দিন কেটে গেল, না জানি মেয়েটা কেমন আছে। হাই ঈশ্বর, তুমি আমার মেয়েটাকে যেখানেই রাখো, ভালো রেখো ঈশ্বর, ওর যেন কোনো ক্ষতি না হয়। টুনি যখন এভাবে কাঁদছিল, এমন সময় সেখানে পাখি মাতা প্রকট হয়। আর পাখি মাতা বলে, কি হয়েছে বাছা তোর? এভাবে কান্নাকাটি করছিস কেন? বল আমাকে কি হয়েছে, আমি সব সমস্যা সমাধান করে দিব। এরপর টুনি কাঁদতে কাঁদতে তার সন্তান হারিয়ে যাওয়ার ঘটনা পাখি মাতাকে বলে। সব শুনে পাখি মাতা বলে, কাঁদিস না বাছা, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর হারানো সন্তান তোকে ফিরিয়ে দেব। দাঁড়া, আমি এক্ষুনি আমার জাদুই আয়না প্রকট করছি, আর সেখানেই দেখতে পারবি তোর সন্তানের সাথে ঠিক কি ঘটেছিল। এই বলে পাখি মাতা জাদুই আয়না প্রকট করে, আর সেই আয়নাতে টুনির সন্তান টুনটুনের সাথে কি ঘটেছিল সেসব অতীতের ঘটনা দৃশ্যমান হয়। বানর পিসি, তুমি আমায় এই জঙ্গলে কেন নিয়ে এলে বলো তো? তুমি তো আমায় বলেছিলে আমাকে বাড়ি পৌঁছে দিবে, তাহলে এখানে কেন নিয়ে এলে? টুনটুনের এমন কথা শুনে তো বানর হাসতে থাকে। এমন সময় সেখানে শিয়াল চলে আসে। শিয়ালকে দেখে তো টুনটুন ভীষণ ভয় পেয়ে যায়। আরে আরে শিয়াল মিশো, তুমি এখানে কেন? বানর পিসি, তাড়াতাড়ি চলো, পালিয়ে যাই এখান থেকে, নইলে এই শিয়াল আমাদের খেয়ে ফেলবে। চলো পালাই। খাওয়ার জন্যই তো তোকে আমি শিয়ালের কাছে এনেছি রে। আর তোকে নিয়ে আমি কেন পালাবো? হ্যাঁ, আমি তো এখানে তোকে প্ল্যান করে নিয়ে এসেছি। না না বানর পিসি, তুমি এমন করো না, তুমি আমাকে মায়ের কাছে নিয়ে চলো, বাজে আমার জন্য চিন্তা করছে। আর শিয়াল বেশো, তুমি আমাকে খেও না শিয়াল বেশো। টুনটুন ভয় পেয়ে অনেক কাঁদতে থাকে, কিন্তু শিয়াল টুনটুনের কোনো কথা না শুনেই টুনটুনকে থাবা দিয়ে ধরে ফেলে আর কামড় দিয়ে দৌড়ে তার গুহায় নিয়ে যায়। আর এদিকে বানর হাসতে হাসতে বাড়ি চলে যায়। দেখলি তো বাছা, তোর সন্তানের সাথে ঠিক কি ঘটেছিল? তবে এ সব কিছু ওই বানর দিদির কারসাজি, আর আমি কিনা মিছে মিছে ঈগল দাদাকে সন্দেহ করছিলাম। কিন্তু পাখি মাতা, ওই শিয়াল যদি আমার মেয়েকে খেয়ে ফেলে তখন? না না, ওই শিয়াল তোর মেয়েকে এখনো খেতে পারেনি, আটকে রেখেছে। শোন, আমি তোকে একটা দৈব জলের শিশি দিচ্ছি, তুই এই শিশি নিয়ে শিয়ালের গুহায় যা, তোর মেয়েকে উদ্ধার করে নিয়ে আয়। আর শিয়াল যদি তোকে আক্রমণ করে তবে এই দৈব জল তার উপর ছিটিয়ে দিবি, তখনই শিয়াল সেখানে অজ্ঞান হয়ে যাবে। এই বলে পাখি মাতা দৈব জল দিয়ে অদৃশ্য হয়ে যায়। তখন ঈগল বলে, শোন টুনি, তোকে ওই শিয়ালের গুহাতে যেতে হবে না। শিয়াল তোকে একা পেয়ে তোর উপর আক্রমণ করতে পারে, তাই আমি একাই যাব ওই গুহায়। তুই বাসায় চলে যা টুনি। ঈগলের কথা মতো টুনি বাসায় চলে যায়, আর ঈগল দৈব জলের শিশি নিয়ে শিয়ালের গুহায় যায়। সেখানে গিয়ে দেখতে পায় টুনটুন একটা খাঁচার মধ্যে বন্দি হয়ে আছে। ঈগল মিশো, তুমি এসেছো? আস্তে আস্তে এসো, কোনো শব্দ করো না, নইলে শিয়াল মিশো জানতে পারলে আর রক্ষে নেই। আচ্ছা ঠিক আছে রে মা, তবে তুই আর ভয় পাস না, আমি এসে গেছি তোকে মুক্ত করতে। এই বলে ঈগল টুনটুনকে খাঁচা থেকে মুক্ত করে, আর তক্ষুনি শিয়াল চলে আসে। কি রে ঈগল, তোর তো সাহস কম নয়, তুই আমারই গুহায় এসেছিস আমারই শিকারকে চুরি করতে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে শিয়াল টুনটুনদের দিকে তেড়ে আসতে ধরে।
তখনই ঈগল সেই শিশির দৈব জল শিয়ালের উপর ছিটিয়ে দেয়, আর শিয়াল সেখানে অজ্ঞান হয়ে যায়। আর ঈগল টুনটুনকে তার পিঠে নিয়ে উড়ে টুনির বাসায় আসে। টুনি তার মেয়েকে পেয়ে তো ভীষণ খুশি হয়। টুনটুন মা, তুই ফিরে এসেছিস মা। ঈগল দাদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ তোমার আর পাখি মাতার জন্যই আমি আমার হারানো সন্তানকে ফিরে পেলাম। এটা তো আমার দায়িত্ব ছিল টুনি, তবে এবার ওই শয়তান বানরকে শাস্তি দিতেই হবে। এরপর টুনি তার মেয়েকে জড়িয়ে আদর করতে থাকে, আর এদিকে ঈগল বানরের বাড়িতে গিয়ে বানরকে শাস্তি দেয়। বৃন্দাবন জঙ্গলে এক টুনি পাখি তার মা মিনু টুনটুনির সাথে বাস করত। টুনি ছিল বয়সে অনেকটা বড়, কিন্তু বড় হলেও কি হবে, টুনি ছিল খুবই ডানপিটে একটা মেয়ে। সারাদিন টুনি বনে বাজারে ঘুরে বেড়াতো। এত কিছুর পরও টুনির আরেকটি বিশেষ গুণ ছিল, টুনি ছিল খুবই বুদ্ধিমতী। টুনি, এই টুনি, তুই আবার বাইরে গিয়েছিলি তাই না? তোকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তোর, তবুও তুই ডান পিঠেপনা ছাড়িস না তাই না? উফ মা, তুমি এত বিয়ে বিয়ে করো কেন বলো তো? আমি যে শ্বশুর বাড়িতে না গিয়ে তোমার সাথে আছি, এটা বুঝি তোমার সহ্য হচ্ছে না তাই না? আমি কোনো বিয়ে টিয়ে করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, বিয়ের কথা বললেই তো তোর একটুও ভালো লাগে না। তোর বান্ধবী সুখী, কাকলি, সাধে এদের সবার বিয়ে হয়েছে, বাকি পড়ে থাকলি তুই। একবার আমার চোখটা বন্ধ হোক, তবে বুঝবি। বুঝেছি, তুমি এখন কান্নাকাটি করবে তাই না? ঘরে যাও তো, আমি তোমার জন্য চা করে নিয়ে যাচ্ছি। এই বলে টুনি চা করতে চলে যায়। টুনি এতটাই ডানপিঠে ছিল যে বিয়ের কথা সে একদমই শুনতে পারতো না। একদিন ও মা, কুহেলি মাসির বড়াই গাছের বড়াইগুলো তো বেশ পাকা পাকা হয়েছে। আমার তো দেখে জিভেতে জল চলে এলো। একটা ঢিল ছুঁড়ে মারি বড়। এই বলে টুনি কাকলির মা কুহিলির বড়াই গাছে একটা ঢিল ছোড়ে। অমনি সেখানে কুহিলি বেরিয়ে আসে। এই হতচারী টুনি, তুই আমার বড়াই গাছে ঢিল ছুঁড়ছিস কেন বলতো? শয়তান নিঙ্গি মেয়ে কোথাকার! এত বড় হয়েছিস আর বাচ্চাদের মতো আচরণ করিস। বিয়ে তো এখনো হয়নি। সব বাধা কি আর এত সোজা? নিয়ম ভাঙায় আসল মজা মাসিমা। আমি বিয়ে করিনি তাতে আপনার কি? হ্যাঁ, বড়াই তো আমি খাবই খাবো, আজ না হয় কাল। এই বলে টুনি সেখান থেকে পালিয়ে যায়, আর কুহিলি রাগে গজগজ করতে থাকে। পাখিদের মাঝে বেশ হাসি খুশিতেই দিন কাটছিল। একদিন টুনির সাথে কাকলির দেখা হয়। কি রে কাকুলি, তুই শ্বশুর বাড়ি থেকে কবে ফিরলি বলতো? ওই যে বিয়ে করে গেলি, আর তো তোর দেখাই পেলাম না। আমাদের কথা তো ভুলেই গেছিস। না রে টুনি, ভুলে যাইনি। আসলে কাজের অনেক চাপ তো তাই। আমি মা হব রে টুনি, দুটো ডিম দিয়েছি আমি, তাই বাবার বাড়িতে এলাম। তা বেশ খুশির কথা তো, আমরা মাসিমা হব। তবে এবার যাই রে। এই বলে টুনি চলে যায়। এভাবেই দিন কাটছিল। একদিন টুনি যখন কাকলিদের বাড়ির পাশ দিয়ে হাঁটছিল, এমন সময় টুনি কাকলির কান্নার শব্দ শুনতে পায়। আর টুনি কাকলির কাছে যায়। কি রে কাকুলি, তুই এভাবে কান্না করছিস কেন বলতো? কি হয়েছে? কি আর বলবো রে টুনি, এই দেখ আমার বাসা ফাঁকা পড়ে আছে। একটু জল খেতে গিয়েছিলাম, এসে দেখি আমার ডিম দুটো নেই। এবার আমি যজ্ঞকে কি জবাব দিব বলতো? সে কি কথা রে কাকুলি, ডিম চুরি? আমাদের জঙ্গলে তো এমন ঘটনা আগে ঘটেনি। যাই হোক, তুই কাঁদিস না কাকুলি, সব ঠিক হয়ে যাবে। এই বলে টুনি কাকলিকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে, কিন্তু জঙ্গলে ডিম চুরি হওয়া থামে না। দিনের পর দিন পাখিদের ডিম চুরি হতে থাকে। আচ্ছা, জঙ্গলে এসব কি হচ্ছে? আমি তো বুঝতেই পারছি না। দিনের পর দিন ডিম চুরি হয়ে যাচ্ছে, অথচ আমরা এখনো ডিম চোরকে ধরতেই পারছি না। এভাবে তো চলতে দেওয়া যাবে না, অপরাধীকে উচিত শিক্ষা দিতে হবে। এসব বলে টুনি যখন রাস্তা দিয়ে হাঁটছিল,
এমন সময় সে দেখে মিঠু তোতা নদীর ধারে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এ কি মিঠু দাদা, তুমি এভাবে নদীর ধারে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছো কেন বলো তো? কি হয়েছে? আর বলিস না টুনি, তোর টিয়ে দিদি দুটো ডিম দিয়েছিল, কিন্তু কাল রাতে দুটো ডিম চুরি হয়ে যায়। কত স্বপ্ন ছিল আমাদের জানিস, তোর টিয়ে দিদি অনেক পাগলামো করছে রে। সে কি, তোমাদেরও ডিম চুরি হচ্ছে? বনে হচ্ছেটা কি? তার মানে একটা চোরই সব ডিম চুরি করছে। টুনি, তুই তো অনেক বুদ্ধিমতী রে, তুই কিছু একটা কর না টুনি। আমি জানি একমাত্র তুই এসব সমাধান করতে পারবি। তুমি চিন্তা করো না গো, আমি এবার কিছু একটা করবই করব। এই বলে টুনি কথা দিয়ে বাড়িতে চলে যায় আর অনেক চিন্তা করতে থাকে। এই জঙ্গলে এবার একমাত্র শালিক দিদির বাড়িতেই ডিম আছে। তার মানে চোর এবার শালিক দিদির বাড়িতে আসবে। এবার যা করার ওখানেই করতে হবে। এই বলে টুনি শালিককে সবটা খুলে বলে আর শালিকের বাড়ির আশেপাশে আটা ছিটিয়ে দেয় আর শালিকের বাসায় ডিম সরিয়ে দুটো প্লাস্টিকের ডিম রেখে দেয়। এভাবেই রাত পেরিয়ে সকাল হয়ে যায় আর টুনি সহ অন্যান্য পাখিরা দেখে আটার উপর একটা সাপের শরীরে চিহ্ন লেগে আছে। এবার আমি সবটা বুঝতে পারছি, আসলে ডিম চোর কে। ওই সাপ হলো ডিম চোর। এরপর টুনি দেখে শালিকের বাড়ির পাশে একটা গর্ত আর সেই গর্ত থেকে সাপের শরীরে চিহ্ন এসেছে। ও আচ্ছা, তাহলে ডিম চোর সাপের বাড়ি বেশি দূর নয়। ও আমাদের আশেপাশে থেকেই আমাদের ক্ষতি করছে। টুনি রে, ওকে একটা উচিত শিক্ষা আমাদের দিতেই হবে। ও আমাদের বুক খালি করে দিয়েছে, ওর জন্য আমরা মা ডাক শুনতে পাইনি রে। তবে শোনো তোমরা, এখন তো সকাল, নিশ্চয়ই ওই শয়তান সাপ আহারে গিয়েছে। ওর বাসা ফাঁকাই আছে। এই সুযোগে দেখি ওর বাড়িতে কিছু পাই কিনা। এই বলে টুনি চুপি চুপি সাপের গর্তে ঢোকে আর সে গিয়ে দেখে সাপের গর্তে দুটো ডিম। এবার তুই বুঝবি শয়তান সাপ, ডিম হারানোর যন্ত্রণা কি। এবার তোর শিল দিয়ে তোরই দাঁত ভাঙবো আমি। এই বলে টুনি ডিম দুটো নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে আর সবাইকে সব কথা খুলে বলে। শোনো, ওই শয়তান সাপ আজকেও আসবে আমি জানি। তাই আর শালিকের বাসায় আমরা সাপের ডিম দুটোই রাখবো। ও বুঝুক এবার। এরপর ওরা শালিকের বাসায় সাপের ডিম দুটো রেখে দেয়। এরপর রাত হয়ে যায়। আহা, আজ সারাদিন বাইরে ঘুরে বেড়ালাম, না জানি আমার ডিম দুটোর কি অবস্থা হয়ে আছে। বাসায় ঢোকার আগে বরং আমি শালিকের বাড়িতে যাই। ও তো কাল প্লাস্টিকের ডিম রেখে আমাকে ঠকিয়েছিল, আজ আর পাবে না ঠকাতে। এই বলে সাপ শালিকের বাড়িতে যায় আর আবছা আলোয় ভুলে নিজের ডিম দুটো খেয়ে ফেলে। এমন সময় সেখানে সব পাখিরা এসে ওকে হাতে নাতে ধরে ফেলে। শয়তান সাপ, তোর দিন শেষ। তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। এবার তোকে আমরা হাতে নাতে ধরেছি। এবার তো তুই তোর নিজের ডিম নিজেই খেয়েছিস। এসব তোমরা কি বলছো? এরপর সাপকে সবাই সবটা খুলে বলে। এবার বুঝলি তো সন্তান হারানোর যন্ত্রণা? পাখিদের কথা শুনে সাপ অনেক কাঁদতে থাকে। এরপর পাখিরা সাপকে শাস্তি স্বরূপ জঙ্গল থেকে তাড়িয়ে দেয় আর সবাই টুনির বুদ্ধির অনেক প্রশংসা করতে থাকে। দূরের এক বনে টুনি তার দুই কন্যা টুকি আর টিনটিনকে নিয়ে বাস করত। টুনির দুই কন্যা ছিল খুবই পেটুক। ওরা দুই বোন একাই 32 জনের খাবার খেয়ে ফেলতো। একদিন সকালে ওরা বলতে থাকে, মা, ওগো মা, কোথায় গেলে গো মা? এদিকে এসো, আমাদের খুবই ক্ষুধা লেগেছে, আমাদেরকে খেতে দাও তো। একটু আগেই তো তোরা 20টা করে পরোটা আর আলুর দম খেলি, আর এতই তাড়াতাড়ি তোদের খিদে লেগে গেল? হ্যাঁ হ্যাঁ মা, খুবই ক্ষুধা লেগেছে। পেটে নাড়িভুড়ি গুলো খাবার খাওয়ার জন্য একটু বৈঠকে বসেছে। দাও দাও, তাড়াতাড়ি খেতে দাও তো। ঘরে কোনো খাবার নেই, নতুন করে খাবার রান্না করতে হবে।
তোরা আপাতত বস, আমি রান্না করে নিয়ে আসছি। তোদের জ্বালায় আমি মনে হয় মরে যাবো এবার। এই বলে টুনি রান্না করতে চলে যায়। বেশ কিছুক্ষণ পর টুনি তার দুই পেটুক কন্যার জন্য রান্না করে নিয়ে আসে আর ওদের খেতে দেয়। পেটুক দুই কন্যা খেতে খেতে তার মাকে বলতে থাকে, মা মা, আমি কালকে কামার কাকুকে আমাদের বাড়িতে একবার আসতে বলবো। কেন রে, কামার কাকুকে তোর কি দরকার শুনি? তোদের পেটগুলোকে বড় করার জন্য নাকি বলতো? মা, কি যে বলো না, আমাদের পেট যদি কামার কাকুকে দিয়ে বড় করা যেত তাহলে তো আমরা সত্যি সত্যি তাই করতাম। আমি আমাদের দুই বোনের থালাগুলো বড় করার জন্য কামার কাকুকে ডাকবো। থালাগুলো এত বড় করব যাতে করে অনেক 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 খাবার ধরে। ওরে শয়তানরা, পেট পুড়ে খেয়ে দিয়ে মাথায় এই বুদ্ধি আছিস? যে থালা আছে সেই থালায় খাবার দিতে আমার দোষই হচ্ছে। আবার বলে কি ওরা থালা নাকি বড় করবে। বেশি কথা না বলে চুপচাপ খা। মা, ও মা, আমাকে আর একটু ভাত দাও না মা, আর একটু দাও না, দাও না। ইস, সেই 2 ঘন্টা ধরে আরেকটু করে খেয়ে যাচ্ছিস। এ পর্যন্ত তোরা দুজন 25 জনের খাবার খেয়ে শেষ করেছিস। তারপরও তোদের পেট ভরছে না, ঘরে আর কোনো খাবার নেই। মা, আমি সত্যি বলছি, আমার পেট ভরেনি। এই আমার পেটটা টিপে দেখো, টিপে দেখো, এক কানি ফাঁকা আছে এখনো। মা মা, তুমি এত কৃপণ কেন বলো তো? আমাদের খাবার দিতেই যাও না তুমি। লক্ষ্মী মা আমার, আমাকে আর একটু খাবার দাও না মা। এই শোন, আমি যদি কৃপণ হতাম আর আমার যদি এত ধন সম্পদ না থাকতো তাহলে তোরা এতদিন না খেতে পেরে মরে ভূত হতি। তোরা কবে বুঝবি এত খাবার খাওয়া ভালো নয়? তোদেরকে খাবার দিতে দিতে একদিন লক্ষ্মীর ভান্ডারও শূন্য হয়ে যাবে, বুঝেছিস? এই বলে টুনি ওদেরকে আরো খাবার এনে দেয়। এইভাবে ওদের দিন চলতে থাকে। একদিন টুকি আর টিং টিং অনেক খুশি মনে কোথাও যাচ্ছিল। এমন সময় পিছন থেকে টুনি বলে ওঠে, কি রে, তোরা দুজনে কোথায় যাচ্ছিস এমন হাসি খুশি মুখ নিয়ে শুনি? মা, ওই যে বিউটি আন্টি আছে না, ওই বিউটি আন্টির মেয়ের বিয়ের নিমন্ত্রণ খেতে যাচ্ছি। কিন্তু বিউটি দিদি তো আমাকে কোনো নিমন্ত্রণ দেয়নি, তাহলে তোরা যাচ্ছিস কেন? আরে মা, আমাদেরকে নিমন্ত্রণ দেওয়ার কথা বিউটি আন্টির মনেই নেই। বিউটি আন্টি আমাদের ভুল করে নিমন্ত্রণ দেয়নি, তাই জন্য কি আমরাও ভুল করে যাব না? তাই কি হয় বলো তো? ব্যাপারটা একটু কেমন হয়ে যাচ্ছে না? আর সবচেয়ে বড় কথা হলো আমাদের তো একটা দায়িত্ব আছে, বুঝতে পেরেছো? আর মা, আমাদের তো একটা বিবেক আছে তাই না? তাই আমরা আমাদের দায়িত্ব মতো নিমন্ত্রণ খেতে যাচ্ছি। মা, নিমন্ত্রণ না দেওয়া সত্ত্বেও তোরা যাচ্ছিস, তবে যা। কিন্তু যদি প্রতিবারের মতো না খেয়ে অপমান হয়ে কাঁদতে কাঁদতে আসিস তাহলে আমিও তোদের বাড়ি থেকে বের করে দিব, এই বলে দিলাম। উফ মা, দেখছো তো তোমার পেটুক দুই কন্যা একটা শুভ কাজে যাচ্ছে। কোথায় তুমি আশীর্বাদ করবে তা না করে আগের কথা মনে করিয়ে দিচ্ছ। চল তো টিং টিং, চল তাড়াতাড়ি চল, নইলে দেরি করে গেলে আবার সব খাবার শেষ হয়ে যাবে। এই বলে ওরা দু বোন চলে যায়। টুনি ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, হে ঈশ্বর, তুমি 2 কন্যা দিয়েছো, আমি তাতে অনেক খুশি হয়েছি। কিন্তু তুমি আমার 2 কন্যাকে এমন পেটুক বানিয়েছো কেন? এদের জন্য অপমান আমার যে আর সহ্য হয় না ঈশ্বর। টুকি টিং টিং দুই পেটুক কন্যা বিয়ে বাড়িতে টেবিলে বসে বেশ আনন্দে খাবার খাচ্ছে। দাও দাও, মাংস দাও, আরো মাংস দাও, আর একটু বেশি পায়েসও দাও, খুব মজা হয়েছে। এইভাবে ওরা খাচ্ছিল। ওদের পাশে বসা পাখিরা উঠে যাচ্ছে, আবার নতুন পাখি এসে বসছে। তবু ওদের দুই বোনের খাওয়া থেকে ওঠার কোনো নামই নেই। বেশ কিছুক্ষণ পর বিউটি পায়রা ওখানে আসে আর ওদেরকে দেখে বলতে থাকে, এই পেটুক 2 কন্যা, তোদেরকে তো আমি নিমন্ত্রণ করিনি, আর তোদের সাহস তো কম নয়। তোরা বিনা নিমন্ত্রণে এসে একাই 20 জনের খাবার মাটি করে দিলি। উঠ বলছি, চলে যা এখান থেকে। আন্টি, ভুল যখন হয়ে গেছে তখন আমরা পেট ভরে খেয়ে উঠবো। খাওয়ার সময় তুমি বাজে বকো না তো।
কি, তোদের এত বড় সাহস? আমি বাজে বকি? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা আমি। এই বলে বিউটি ওদের জোর করে তাড়িয়ে দেয়। ওরা মন খারাপ করে একটা গাছের তলায় দাঁড়িয়ে থাকে। এদের এসব কাণ্ড দূর থেকে একটা যজ্ঞ কাক দেখে আর বলতে থাকে, তোতা, আমার অনেক টাকার শিকার পেয়েছি। এবার আমার ধনী হতে আর বেশি দেরি নেই। ওস্তাদ, কি বলছেন? কি পাগল হয়ে গেছেন নাকি? কোথায় আপনার শিকার শুনি? আরে বোকা হাদারাম, তাকিয়ে দেখ। ওই যে দুই পেটুক কন্যাকে দেখতে পাচ্ছিস? ওদেরকে আমি খাবারের লোভ দেখিয়ে বন্দি করে রেখে ওদের মায়ের কাছ থেকে অনেক টাকা নিব আর অনেক ধনী হয়ে যাব। বাহ ওস্তাদ বাহ, কি সুন্দর আইডিয়া বের করেছেন। তাহলে চলুন। এই বলে যজ্ঞ কাক আর ওর সাথী তোতা দুই পেটুক কন্যার কাছে যায় আর বলতে থাকে, মামুনিরা, তোমাদের পেট ভরেনি জন্য তোমাদের খুব মন খারাপ, তাই না? মন খারাপ করো না, চলো আমি তোমাদের পেট ভরে অনেক কিছু খেতে দিব। সত্যি বলছো আঙ্কেল? তুমি আমাদের পেট ভরে খেতে দিবে? চলো তবে। এই বলে যজ্ঞ কাক ওদেরকে নিয়ে চলে যায় আর একটা অন্ধকার ঘরে বন্দি করে রাখে। আর ওদের মা টুনিকে ফোন দেয় আর বলতে থাকে, আমি তোর পেটুক দুই কন্যাকে বন্দি করে রেখেছি। যদি তোর কন্যাদেরকে জ্যান্ত দেখতে চাস, তাহলে উত্তরের জঙ্গলের শিমুল গাছের তলায় 50 লাখ টাকা নিয়ে আয়। এই বলে যজ্ঞ কাক ফোন কেটে দেয়। আর টুনি এটা শুনে বলতে থাকে, আমার দুই কন্যাকে বন্দিও করেছিস, আবার আমার কাছে টাকাও চাইছিস? আমি তোর কাছে টাকা নিয়ে যাব না। সময় হলে তুই আমার পেটুক দুই কন্যাকে আমার কাছে ফেরত দিয়ে যাবি, শয়তান পাখি। অন্যদিকে তোতা যজ্ঞ কাককে গিয়ে বলতে থাকে, ওস্তাদ ওস্তাদ, আপনি এ কাদের ধরে নিয়ে এসেছেন? এরা তো খাবার চেয়ে চেয়ে আমার মাথাটা খেয়ে ফেলছে। ওস্তাদ, আপনি বরং এদের ছেড়ে দিন। আরে বেটা, কিছু নিতে গেলে তো কিছু দিতে হয়। যা, ওদের কাছ থেকে শুনে আয় ওরা কি খাবে। আর যতক্ষণ ওদের মা টাকা নিয়ে না আসে, ততক্ষণ ওদেরকে খাওয়াতে হবে। এই বলে যজ্ঞ কাক ওখান থেকে চলে যায় আর তোতা ওদের কাছে খাবারের লিস্ট নিতে যায়। তোমরা কি খাবে তাড়াতাড়ি বলো। আমরা কি খাবো? আচ্ছা বলছি, 4 হাঁড়ি মিষ্টি, 3 হাঁড়ি সন্দেশ, 10 কেজি চালের বিরিয়ানি, একটা পুরো খাসির মাংস, আর 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 দুটো দইয়ের হাঁড়ি, আর কিছু না, তবে বিকেলে অন্য কিছু খাবো। কি বলছিস এসব? তোদের একবেলার খাবার কেনার টাকা তো আমার 1 বছরের আয়, বুঝেছিস? ওস্তাদ, আপনি এবার এই দুই পেটুক কন্যার পিছনে পড়ে একদম শেষ হয়ে যাবেন। তোতা এসব একা একাই বলতে বলতে ওদের জন্য খাবার আনতে যায়। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। পেটুক দুই কন্যার মা টুনি তবুও টাকা নিয়ে আসে না। এদিকে বন্দি পেটুক দুই কন্যার খাবার জোগাড় করতে করতে কিডন্যাপার যজ্ঞ কাকের নাজেহাল অবস্থা হয়ে যায়। একদিন যজ্ঞ কাক তোতাকে বলতে থাকে, না, বন্দি এই দুই পেটুক কন্যার মা মনে হয় এদের খাবার জোগাড় করতে করতে অতিষ্ঠ হয়ে গেছে, সেজন্য টাকা নিয়ে এদের উদ্ধার করতে আসছে না। আমি আর এদের খাবার জোগাড় করতে পারছি না রে। আমি আজকে এদেরকে এদের মায়ের কাছে দিয়ে আসবো। এই বলে যজ্ঞ কাক বন্দি পেটুক দুই কন্যাকে নিয়ে টুনির কাছে যায় আর বলতে থাকে, টুনি, এই নাও তোমার দুই পেটুক কন্যা। আমি বুঝতে পেরেছি এরা অনেক বেশি খায়, আর এজন্যই তুমি এদের নিতে যাওনি। আমার অনেক বড় শিক্ষা হয়ে গেছে। এই নাও তোমার দুই পেটুক কন্যা। আরে আরে, কি করছো? এরা তো আমার কন্যা নয়, আমি এদের চিনি না। দয়া করে অস্বীকার করো না টুনি। এই কয়দিন তোমার দুই পেটুক কন্যাকে খাওয়াতে খাওয়াতে আমার সারা জীবনের জমানো টাকা শেষ হয়ে গেছে। এই নাও 50,000 টাকা। তবুও তোমার এই মেয়েদের ফিরিয়ে নাও। না না আঙ্কেল, আমরা এখানে থাকবো না, আমরা আপনার কাছেই থাকবো। আপনি আমাদের সব সময় অনেক অনেক ভালো ভালো খাবার খাইয়েছেন। মাফ করবে পেটুক মামুনিরা, আমি চললাম। ওরে বাবা রে, এদের কাছে টাকা যাবে না। এই বলে যজ্ঞ কাক ওখান থেকে ছুটতে পালিয়ে যায়। আর টুনি হাসতে হাসতে বলে,
দেখেছিস সামান্য কয়দিনের একটা চোরও তোদের খাবার জোগাড় করতে করতে নাজেহাল নাকি হয়ে গেছে। এবার দয়া করে তোরা খাওয়াটা কমিয়ে দে, নইলে পরবর্তীতে চোরে পালিয়ে যাওয়ার দশা আমারও হতে পারে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।